আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি এই ভিডিওটাতে স্টুডেন্টদের জানাতে চাই যে বিবিএতে অনেক স্টুডেন্টই পড়তে আসে ডিফারেন্ট স্ট্রিম থেকে। কেউ আর্টস থেকে আসছে, কেউ সায়েন্স থেকে আসছে, কেউ কমার্স থেকে আসছে। তো এই ডিফারেন্ট স্ট্রিম থেকে কিন্তু বিবিএতে স্টুডেন্ট আসে এবং দেখা যাচ্ছে বিবিএতে এসে কিন্তু প্রচুর ছেলেমেয়ে কিন্তু ফেল করছে, মানে সাপ্লি পাচ্ছে সাবজেক্টে। তো যারা এই কোর্সটা করতে আসছে, কিন্তু এই কোর্সে কেন সাপ্লি হচ্ছে এত বেশি, তো এই জিনিসগুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা ব্রিফলি করব। প্রথম কারণ হচ্ছে, দেখুন, বিবিএ কোর্সটার ভেতর সিলেবাসের ভেতর কি কি আছে সেইটা আমাদের জানতে হবে। দেখুন, বিবিএ এখন কিন্তু 4 বছরের কোর্স করে দিয়েছে। আগে ছিল 3 বছর বিবিএ অনার্স, এখন কিন্তু 4 বছর হয়ে গেছে। আগে বিবিএ অনার্স 3 বছর হতো, এটা ইউজিসি নিয়ম অনুযায়ী হয়েছে। এবার ব্যাপারটা অনেক লং হয়ে গেছে। এবার দেখুন, বিবিএতে যে সমস্ত সাবজেক্টগুলো স্টুডেন্টদের পড়তে হয়, পড়াশুনো করতে হয়, তার ভেতর কিন্তু দেখবেন মাইক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, তার সঙ্গে অপারেশন ম্যানেজমেন্টস, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, তারপর আপনার আরও কিছু কিছু জিনিস এই সাবজেক্টগুলো পড়তে হচ্ছে। কিন্তু দেখুন, ইকোনমিক্সের ভেতর কিন্তু মাইক্রো ইকোনমিক্স আছে, এনভায়রনমেন্ট অফ ইকোনমিক্স আছে, আবার স্ট্যাটের ভেতর স্ট্যাটিস্টিক্স 1 আছে, যেখানে কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি মানে মিন মিডিয়ান মোড, তারপর ডিসপারশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, এগুলো আছে। কোরিলেশন রিগ্রেশন আছে। আবার স্ট্যাটিস্টিক্স 2 পার্টে কিন্তু প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল, হাইপোথিসিস, এই জিনিসগুলো কিন্তু ঢুকিয়ে দেওয়া আছে। তাহলে স্ট্যাটের ভেতর এতগুলো জিনিস আছে। কিন্তু তার সঙ্গে অ্যাকাউন্টস আছে, অ্যাকাউন্টসের ফাইন্যান্স আছে, অ্যাকাউন্টসের ভেতর জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইনাল অ্যাকাউন্ট, তারপর ক্যাশ ফ্লো, ফান্ড ফ্লো, ডেপ্রিসিয়েশন, কস্ট শিট, আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মতো ওয়ার্কিং ক্যাপিটাল, ক্যাপিটাল বাজেটিং, টাইম ভ্যালু অফ মানি, বন্ড, লিভারেজ, এগুলো সমস্ত আরও ইলাবোরেটলি আরও অনেক কিছু টপিক আছে। কাজেই এই যে টপিকগুলো আছে এবং যেটা সিলেবাস কারিকুলাম করেছে বর্তমানে ইউজিসি, সে ম্যাকআউট ইউনিভার্সিটি বলুন, যেখানেই বলুন, এই মোটামুটি একটা কমন কিন্তু বিবিএর সব জায়গায় সিলেবাস কিন্তু এক। তো এইখানে যেটা গার্জেন বা স্টুডেন্টরা প্রথম ভুলটা করে, যেটা আমি বলছি কেন প্রথমেই ধাক্কাটা খায় সাপ লিখে, তার প্রথম কারণ হচ্ছে, দেখবেন যখন 11-12 বা 9-10-11-12 অব্দি ছাত্রছাত্রীরা থাকে, গার্জেনরা কিন্তু তাদের অনেক কেয়ারে রাখেন, সিরিয়াসলি থাকে, তারা গার্জেনদের আন্ডারে থাকে। তার জন্যে কী হয়, 10-11-12 অব্দি কিন্তু মোটামুটি একটা স্টুডেন্ট দেখবেন গার্জেনের কন্ট্রোলে থাকে এবং তারা পড়াটাকে কিন্তু অনেক সিরিয়াসলি নেয়। এবার দেখুন, যে কোনো জায়গায় গ্র্যাজুয়েশনের পড়া সবসময়ই শক্ত, আর বিবিএ কোর্স তো আরও শক্ত, কারণ বিবিএর যে সিলেবাস এখন কারিকুলাম করেছে সেটা বেশ টাফ। কাজে কোনো স্টুডেন্ট দেখবেন আর্টস থেকে আসছে, এবার সে তো এই স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টস যেগুলো বললাম, অপারেশন বললাম, সে যার বিন্দু বিসর্গ জানে না। আর এখানে যেহেতু আমাদের বিবিএতেও সেমিস্টার সিস্টেম, কলেজ খুলছে হয়তো আগস্ট সেপ্টেম্বর থেকে, পরীক্ষা দিলে হয়তো জানুয়ারিতে, হার্ডলি সে 3.5-4 মাস সময় পেলো, পুজো এসব বাদ দিলে। তাহলে ভাবুন, এই 3.5-4 মাসে, যেমন এবারে বিবিএ ফার্স্ট সেমিস্টার হচ্ছে 2025-এর জানুয়ারি 3 তারিখ থেকে এক্সাম দিয়ে দিল। তো এখানেও তো টাফ পেপার আছে, মাইক্রো ইকোনমিক্স, বিশাল সিলেবাস, এবং দেখবেন এই সিলেবাসেই কিন্তু ম্যাক্সিমাম মাইক্রোতে কিন্তু ফেল হবে ইকোনমিক্সে। তো আমাকে তো স্টুডেন্ট এখনও ফোন করছে, স্যার পড়াবেন? কিন্তু আমি তো এখন তো পড়িয়ে কোনো লাভ নেই, কারণ মাইক্রোর ভেতর, মাইক্রো ইকোনমিক্সের ভেতর যে সিলেবাসটা আছে, তার ভেতর কনজিউমার বিহেভিয়ার, ডিম্যান্ড সাপ্লাই, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম কনজামশন কার্ভ, প্রাইস কনজামশন কার্ভ, ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, কনজিউমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এগুলো রয়েছে। তারপর প্রোডাকশান আছে, প্রোডাকশানের ভেতর অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, তারপর আপনার আইসো কোয়ান্ট কার্ভ, আরও অনেক কিছু, রিজ লাইন, প্রডিউসার ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এগুলো। তারপর কস্ট আছে, কস্টের ভেতর টোটাল কস্টের যে পার্টগুলো, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভ্যারিয়েবল কস্ট, শর্ট রান অ্যাভারেজ কস্ট, লং রান অ্যাভারেজ কস্ট, তার ইমপ্লিকেশানগুলো, তার কেসগুলো সমস্ত আছে, এবং এর রিলেটেড সামসও আছে। তো এই যে মাইক্রো ইকোনমিক্সের যে ফার্স্ট সেমি যে সিলেবাসটা এবার দিয়ে দিল, দেখুন, এটা যদি এত কম সময়ের ভেতর আগে থেকে সিরিয়াস না হয়, কোনো স্টুডেন্ট যদি আমাদের মতো সিনিয়র লোকের কাছে না পড়ে, তার পক্ষে কিন্তু এই সিলেবাস হ্যান্ডেল করা একা সম্ভব না। আর এখন যেটা আমরা কমপ্লেন পাচ্ছি, ম্যাক্সিমাম কলেজগুলোতেই, সে ম্যাকআউট হোক বা যাই হোক, সেই লেভেলে কিন্তু পড়াশুনো হচ্ছে না, এটা স্টুডেন্টরাই কমপ্লেন করছে, সেইভাবে বোঝা যায়। আর কলেজে কিন্তু ওই ইন্ডিভিজুয়াল অ্যাটেনশানটা সবসময় সম্ভবও হয় না সব ক্ষেত্রে। যে স্টুডেন্ট ধরুন আর্টস থেকে আসছে,
ইকোনমিক্স করতে গেলে তো তার ভেতর ক্যালকুলাস ও গ্রাফের তো কনসেপ্ট লাগবে, গ্রাফ লাগবে, এবং তাকে ছোটোখাটো স্লোপের ক্যালকুলাস জানতে হবে গ্রাফগুলোর ডেরিভেশানে, তো সেই বা কস্ট ডেরিভেশানে, তো সেগুলো যদি সে নাই আনে তো তার পক্ষে তো এগুলো করা অসম্ভব ব্যাপার। তার জন্য একটা মেন্টাল প্রিপারেশান, আগে থেকে একটা প্রিপারেশানের দরকার আছে। আমার কাছে যে সমস্ত স্টুডেন্ট বিবিএ পড়তেছে যারা আগে থেকে পড়েছেন তাদের কিন্তু অসুবিধে হচ্ছে না, তাদেরকে তো আমি অনেক টেনে দিয়েছি মার্কেট ফার্কেট করিয়ে। কিন্তু দেখুন যারা লাস্ট মোমেন্টে নিজেরা পড়ছেন, এই নিজে পড়ে এই মাইক্রো ইকোনমিক্সের যা সিলেবাস এবং করে এটা কিন্তু ম্যানেজ করা খুব টাফ। এবার দেখুন এক্সেপশনাল খুব ভালো ছেলে মেয়ে হলো, সেটা তার কথা আলাদা, বা তেও অত ইকোনমিক্স, কিন্তু 11-12 ইকোনমিক্স আর এই ব্যাচেলার লেভেলের ইকোনমিক্স মানে গ্র্যাজুয়েশন লেভেলের যে ম্যানেজমেন্টে বিবিএ ইকোনমিক্সের অনেক তফাৎ। এখানে কিন্তু গ্রাফ, ডেরিভেশন সমস্ত কিছু ইলাবোরেট করতে হবে। যেখানে 11-12 ব্যাপারটা ছিল থিওরি ওরিয়েন্টেড ইকোনমিক্সে, এখানে কিন্তু টোটালি কনসেপচুয়াল, এখানে গ্রাফ ম্যাথসও আসতে পারে, সমস্ত কিছু আপনাকে তৈরি করে যেতে হবে। কাজে এই কারণেই কিন্তু বিবিএতে ফেল হচ্ছে, কারণ এখানে কিন্তু অনেকটা প্র্যাকটিক্যাল এবং এর স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক হাই যেগুলো আছে। আপনার ইকোনমিক্স বলুন, স্ট্যাট বলুন, অ্যাকাউন্ট ফাইন্যান্স বলুন, 12-এর থেকে এর স্ট্যান্ডার্ড অনেক 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 হাই। হট করে একটা সেই বলে পুকুর থেকে সমুদ্রে এসে পড়লাম ঠিক, কিন্তু বিবিএ সিলেবাসটা সেরকম। কাজেই এখানে প্রথম থেকেই যে খুব অ্যালার্ট হয়ে যাবে, সচেতন সিরিয়াস হয়ে যাবে, সে কিন্তু ঠিক বেরিয়ে যাবে। কিন্তু দেখুন যে গড্ডালিকার সাথে গা ভাসাবে, যে হচ্ছে কলেজ হচ্ছে, হলো খুললো কলেজের মতো চলবে, ইউনিভার্সিটির মতো চলবে, আলটিমেটলি স্টুডেন্ট দেখবেন একদম খালাস হয়ে গেল একদম পুরো। তো এই ব্যাপারগুলোই বলছি যে নিজেকে সচেতন হতে হবে। যে সাবজেক্টগুলো বুঝছো না সেগুলো কিন্তু আলাদা কোনো সিনিয়র লোকের কাছে আগে থেকেই করতে হবে। ওই নয় যে পরীক্ষার 1 মাস 1.5 মাস আগে আমি এলাম, প্রথম থেকে আসতে হবে। কাজেই যারা 2025-এরও পরীক্ষা দিতে যাচ্ছ বিবিএ ফার্স্ট সেম, তাদের জন্য শুভেচ্ছা রইল। কিন্তু আবারও বলছি, যাদের প্রিপারেশান ঠিক হয়নি, ফুলফিল হয়নি, খাত থেকে গেছে মনে হচ্ছে কোনোভাবে, আমি এটাই বলবো সেকেন্ড সেমিস্টারে কিন্তু এলে যদি টিউশন নিতে চাও প্রথম থেকে এসো। আমার যে নাম্বারটা স্ক্রল করছে না, মানে স্ক্রল মানে হচ্ছে তোমার টাইটেলে যেটা আছে দেখবে বিবিএতে, তো ওখানে 9748161018 এই নাম্বারে কল করে টিউশনের ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে পারো। টাইটেলে যে নাম্বারটা আমার দেওয়া আছে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।